তাড়াতাড়ি যাই, সবাই মনে হয় অপেক্ষা করতেছে। কিরে তুই কই যাস? আমার একটু কাম আছে, এক জায়গায় যাইতাছি, দরকার আছে। তুই এক জায়গায় যাইতেছস, আমি গেলাম হইলে একটু বাজার, তা তুই দোকানটার মধ্যে একটু ব। আমি দোকান টোয়ানা বইতাম না, আমার জরুরি একটা কাম আছে, আমার ওখানে যাওয়ান লাগবো। দোকানে সদাই নাই, কত কাস্টমার এক বুঝা সাইডা যাইতাছে। তা আমি কি দোকান বন্ধ হইরা বাজারে যাইতাম? তুই যদি দোকানে বইতে তা কিছু পেশা কিনা হইতো না? করো তুমি তোমার বেচা কেনা, এত বেচা কেনা করিয়া তুমি কি করে লাইতাছ? হ্যাঁ, আমার দোকান টোয়ানো বোয়ার লাগে কো না, আমার কাম আছে, আমি যাইতাছি। খালি জ্ঞান 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 জ্ঞান, এই জ্ঞান জ্ঞান আর ভাল লাগে না, দূর। দোকানে বইতে কেরে মানুষের লগে গা ঘুরবে, আমি মরে লই, তারপর বুঝবে সংসার চালানি যে কি কষ্ট। এখন তো বাহির লাগাইতেছস। কি রান্ধে? এসব রান্দা মান্দা খাওয়ান যায়, বাজার বুজার করতে পারে না। ইস, কিরে তুই এত রাগ দেয় কেরে? খাউন তুই গত উঠাই হলে উঠতে না, কি করতাম? কি বাজারটা করে আনছো তুমি? এসব রানলে পরে খাওন যা। তুই খাইতে না ভালো কথা, সুকেশটা ভাঙলে কেরে? সুকেশটা তো আমার টিয়াতে কিনছিলাম, তোর জীবনে 10 টাকা কামাই হলে দেখছিলে? কামাই হলে যে কি কষ্ট। তুমি বাচ্চা থাকতে আমি কামাই হতাম কে লেগে? আমারে তুমি জন্ম দিছো না, আমারে খাওয়াইব তুমি। বড় সুকেশ করে ঘর যদি আরো কিছু থাকতো আমি ভাঙ্গা লাইতাম। সুকেশটা তো ভাঙছ তুই, দেখছস তোর 8 টাকা টিয়া কি করছস? খারো আমি করতে আই। কি খারাপ আছে বাবারে, আমি তো তোর লাগি বাচ্চা আছি। তুই টাকা কামাই, 4 টাকা কামাই, আমি কার লাগে করি? আমি তো তোর লাগি করি। আমার যদি সমর্থন থাকতো তাহলে কি বালাবুড়া আনতাম না? সব ভাবে হইতো চা সন্তানরা বালাবুড়া খাওয়া হইতো। অত কথা কয় না, আমার অত কথা ভাল লাগে না তোমার। আমি তো গরিব মানুষ, সংসারটা যে কত কষ্ট করে চালাই। আমার স্যারাটা যদি বুঝতো তাহলে আমার এই কষ্ট তাক লইলে না। আমার স্যারাটার আমি বুঝাই পারলাম না। দোকান খুলো না, হেরে গিয়া মানুষ যায় দোকানের সামনে ঘোরাঘুরি করতেছে। দোকানটা কিবা করতাম, আমার শরীরটা খুব অসুস্থ বাবারি, আমি দোকানে বইয়া থাকতাম পারতাছি না। ধরে যে কিস্তি তুললা গাড়ি কিনে দিছিলাম, কিস্তির টাকাটা তো শেষ হয়েছে না। রাত পয়লি তো বেড়া আইব, তুইও তো পারস দোকানটার বাদে একটু বইতে, বেচা কিনা হই লইলে না। আমি দোকানে গিয়ে বইতাম কে লেগে? কিস্তির বেড়া যাইবো রাত কয়লে, এটা কি তোমার মাথার মধ্যে চিন্তা নাই? তুমি কে দোকানের মধ্যে বউ? যেটা দেহে এটা লই পাগল হয়, ঘরের জিনিসপত্র ভাঙ্গালা, খাওয়া দাওয়া ছাইড়া দে। সহ্য করতে না পারিয়া কিস্তি তুললিয়া পরে আমি গাড়িটা কিনে দিয়েছিলাম। আমি রেন করতাম চাইছিলাম না, জানি আমার অবস্থাটা ভালো না, করতে দিয়াম। মনে হয় আর বাঁচতাম না, আমি মরে লই রে বাবা। পরে বুঝে লইস কেমন যে লাগে। কিরে তোর বাপ বাচ্চা থাকতো তো একদিন আয়া দোয়ানো বইলে না, এখন আয়া দোয়ানো বইলি? আমার জীবনে সবচেয়ে বড় ভুল কি জানস? আমার বাপটা বাচ্চা থাকতে বাপের কদর বুঝছি না। এখন তো বুঝছস, তোর বাপ বাচ্চা থাকতো যদি বুঝতি তাহলে তোর বাপ এত কষ্ট করে মরণ লাগে না। ধরে আমি তো বুঝছি ঠিকই, কিন্তু অনেক দেরি হয়ে গেছে গা। আমার বাপটা বাচ্চা থাকতে আমার কত কইছে সংসারের হালটা ধর, একটু আয় রোজগারের চিন্তা কর, কিন্তু আমি করি নাই। বাপের কথা শুনছি না, উল্টা আরো বাপের লগে রাগারাগি করছি। আজকে আমার বাপটা মরে গেছে গা, আমার কাছে মনে হইতেছে কি জানস, আমার পায়ের তলার মাটি সরে গেছে। এই দুনিয়াতে আমার আর কেউ নাই। একটা কথা কি জানস, এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে যদি কেউ চিন্তা করে থাকে আমার জন্য, একমাত্র আমার বাপই করছে, আর কেউ না। তারপরও আমরা সন্তান হইয়া মা বাপের কষ্ট বুঝি না, উল্টা আরো কষ্ট দেই। হইছে আর চিন্তা করিস না, মা বাপ তো আর চিরদিন বাচ্চা থাকে না।
তুই সুন্দর সংসারটা চালাইস, দোকানটাও চালা সুন্দর করে, আমি জায়গা। আপনার মা বাবা আপনার জন্য যতটা চিন্তা করবে, দুনিয়ার কেউ আপনার জন্য এতটা ভাববে না। দুনিয়াতে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবেসে থাকে, সেটা হলো আপনার মা বাবা। তাই তাদের মনে কখনো কষ্ট দিবেন না, তারা বেঁচে থাকতে তাদের কদর করুন।